সামনেই হিন্দু সম্প্রদায়ের রামনবমী উৎসব, চারিদিকে অশান্তি রুখতে তৎপর প্রশাসন। রামনবমীর প্রাক্কালে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানায় একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল প্রতিটি পুজো কমিটিকে সঙ্গে নিয়ে। খনি অঞ্চল রানীগঞ্জে বহু বছর ধরে মহা সমারোহের সাথে পালিত হয়ে আসছে রামনবমী উৎসব। একাধিক জায়গায় প্রভু রামের পুজো এবং শোভাযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাই উৎসবের আবহে এলাকায় যেন কোনো রকম অশান্তি সৃষ্টি না হয়, তার জন্য সমস্ত পুজো কমিটিকে কঠোর বিধিনিষেধ বেঁধে দিলেন পুলিশ প্রশাসন। আগের যে নাথ ছিল, নাথের পরিবর্তে এনারা এখন করেছেন স্যার। দুপক্ষ মিলে যেটা হয়েছিল, যে ডিভিশনটা হয়েছে, তারা মানিক ভার্মাকে অ্যাপয়েন্ট করেছেন। মানিকবাবু, আপনার দায়িত্বটা সব থেকে বেশি, যেহেতু আপনার নামে লাইসেন্স, কিছু হলে রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে পৌঁছবে। আমরা চাই যে আপনি সব দিকটা দেখে নিয়ে সবাইকার সঙ্গে সংযোগ রেখে পুরনো লোক, নতুন লোক, সবাই যারা আছেন, সবাই আপনাদেরই লোক আছে, দেখে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শোভাযাত্রাকে শেষ করা, ডিসিপ্লিন রেখে, এটা হচ্ছে আপনার কাজ। উপস্থিত আছেন এখানে সব থেকে বড় লোক আমাদের মনোজবাবু। কত বছর ধরে চালাচ্ছেন? 24 বছর ধরে। 90 থেকে চালাচ্ছেন। তাই 90 থেকে চালানো মানে তো 34 বছর, 35 বছর হয়ে গেল। আগে ওনার দাদা চালাতেন, ওনার দাদা মনোজ সরফের দাদা চালাতেন, এখন উনি চালান। এখানে নতুন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করেছেন একজনকে, মনীষ শর্মাজি, ইনিও আছেন। সিটিজেন ফোরামের লোকজন আছে। আমি আগে আমাদের সাহেবরা বলার আগে এদিনের সভায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুব দাস, রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত, বিশ্ব হিন্দু পরিষদের মধ্যম সভাপতি মনোজ সারাফ, রানীগঞ্জ দমকল বিভাগের আধিকারিকরা সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। গ্রাম হোক বা শহর, জেলা থেকে রাজ্য অথবা দেশ, বিনোদন, রাজনীতি কিংবা খেলাধুলো, খুন, ধর্ষণ অথবা রাহাজানি, সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্টিভিস্ট বাংলা।